আসসালামু আলাইকুম। নাসুস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে সবাইকে স্বাগতম। আজ আমি খুব সহজভাবে বাটাবাটির ঝামেলা ছাড়া খুবই মজাদার ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভর্তা কিন্তু আমরা বেশিরভাগ মানুষ পছন্দ করি। বাটাবাটি ঝামেলার জন্য বানিয়ে একদমই খাওয়া হয় না। তো আজ আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো আপনাদের। চলুন তাহলে মূল রেসিপি দেখে নেওয়া যাক। আমি প্রথমেই এখানে চিকেন নিয়ে নিয়েছি ফ্রেশ পিস। তো এখানে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর 1 চামচ পরিমাণ দিচ্ছি গরম মশলার গুঁড়া, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আধা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিচ্ছি। সব কিছু দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আপনারা মাংস যতটুকু নেবেন ওই পরিমাণে মশলা বুঝে দিবেন। দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পরে আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এটার মধ্যে আমি 1.5 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে এসেছে আমি তার মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। আর আপনারা অলরেডি বুঝে গেছেন আমি কি ভর্তা বানাবো। যারা চিকেন খেতে পছন্দ করেন তাদের কাছে তো অসম্ভব পরিমাণে এই চিকেন ভর্তাটা ভালো লাগবে। এই ভর্তাটা কিন্তু একদম সহজ, কিন্তু খেতে একদমই অসাধারণ একটা রেসিপি। দেখুন আমি বেশ কিছুক্ষণ ভেজে নিলাম এই তেলের মধ্যে। ভেজে নেওয়ার পরে আমি কিন্তু এটা ঢেকে দিব। তো আমি প্রায় 6-7 মিনিটের জন্য ঢেকে দিলাম। 6-7 মিনিট পরে আমি ঢাকনা উঠালাম। দেখুন অলরেডি অনেক পানি উঠে গেছে। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আমি এটাকে আবার ঢাকনি দিয়ে ঢেকে দিব। এবার আমি 6-7 মিনিটের জন্য ঢেকে দিলাম। 6-7 মিনিট পরে ঢাকনি উঠলাম। দেখুন পানি কিন্তু একদমই শুকিয়ে এসেছে। এবার আমি নেড়ে চেড়ে ভেজে নিব। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আর এখন এভাবে ভেজে নিলে একটা ভাজা আর একটা ফ্লেভার পাওয়া যাবে। খেতে দারুণ লাগবে। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে আমি চুলা থেকে এবার নামিয়ে নিব। দেখুন ঠিক এইভাবে ভেজে নেবেন, তাহলে ভর্তাটা খেতে দারুণ লাগবে। এবার আমি 1 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে এসেছে আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর সেই সাথে 5-6 কোষ রসুন নিয়ে নিয়েছি। তো ওইটা কুচি করে দিয়ে আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো ব্রাউন কালার হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখানে আমি একটা পেঁয়াজ কুচি আর 3-4টা কাঁচামরিচ কুচি আর ভেজে রাখা পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে একটু মেখে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা দেওয়ার পরে আমি পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে আবার মেখে নিচ্ছি। তো মেখে নেওয়ার পরে এবার আমি ভাজা মাংসটা দিয়ে দিচ্ছি। এবার দেখুন মাংসটা কিন্তু ঢেকে ভাজার কারণে সফট হয়েছে। আর সফট হওয়ার কারণে মাংসটা সুন্দরভাবে হাত দিয়ে এটাকে বানানো যাচ্ছে। আর এটা কিন্তু খেতেও ভালো লাগবে। যদি আমি ঢেকে না ভাজতাম তাহলে কিন্তু এটা শক্ত শক্ত থাকতো, খেতে তেমন ভালো লাগতো না। সফট আর ভাজার একটা ফ্লেভার তো সাথে থাকবে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম ভাজা মরিচের গুঁড়া। আপনারা চাইলে যখন পেঁয়াজ আর রসুন ভাজবেন ওই সময়তে ভেজে নিতে পারেন। আগে থেকে ভাজা ছিল দেখে আমি আর ভাজিনি। তো
তো রেডি আমার মাংস ভর্তা, দারুণ হয়েছে কিন্তু। তো নেক্সট ভর্তা। তো আমার এই ভর্তাটা একটু স্পেশাল ভর্তা, কারণ সবসময় কিন্তু আলু ভর্তা বা কাঁঠাল বিচি ভর্তা আলাদাভাবে খেয়ে থাকেন। এবার আমি দুইটা একসাথে মিক্সড করে বানাবো। আর আমি তার জন্য আগে থেকে আলু আর কাঁঠালের বিচি সিদ্ধ করে রেখেছিলাম। আমি কিন্তু সিদ্ধ করে পানিটা ঝরিয়ে তারপর ঠান্ডা হওয়ার পরে ছিলে আমি আলুটা নিলাম। তো এবার আমি এখানে ১.৫টার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, তো ওটা দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম ধনেপাতা ১ চা চামচ পরিমাণ। ৩টা ভর্তা কিন্তু আমি সেম উপকরণ দিয়ে বানাবো, তাই খুব সহজেই বানাতে পারবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি ২ চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া আর স্বাদমতো লবণ। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে কিন্তু আমি ১ চামচ পরিমাণ সরিষার তেল দিলাম, দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে নিলে খেতে কিন্তু ভর্তাটা দারুণ লাগে। আর এই ভর্তাটা ভাজা পেঁয়াজের থেকে কাঁচা পেঁয়াজ দিয়ে করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো রেডি স্পেশাল আলু ভর্তা। নেক্সট ভর্তার জন্য আমি কড়াইয়ের মধ্যে ১ চামচ পরিমাণ তেল দিয়েছি, তার মধ্যে ধুয়ে ৩টা টমেটো আর স্বাদমতো লবণ দিয়ে এবার আমি ঢেকে দিচ্ছি প্রায় ৪ মিনিটের মতো। ৪ মিনিট পরে ঢাকনি উঠিয়ে দেখি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো এক পাশ দেখুন একটু পুড়ে পুড়ে এসেছে। তো এই পোড়া পোড়া ভাবটার জন্য কিন্তু খেতে ভালো লাগবে। তো আমি একটু উল্টে একটু নিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো নাড়াচাড়া করার পরে এবার আমি ঢেকে দিলাম আরও ৩-৪ মিনিটের জন্য। ৩-৪ মিনিট পরে দেখুন টমেটোটা ভালোভাবে পুরো পুরো হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে। আমি নামিয়ে নিলাম। তো ঠান্ডা হওয়ার পরে উপরের পর্দাটা আমি উঠিয়ে নিয়েছি। এই কাজটা কিন্তু ঠান্ডা হলেই করবেন। তো এখানে আমি ১টার মতো পেঁয়াজ নিয়েছি। এখানে ধনেপাতা নিয়েছি ১ চা চামচ পরিমাণ। এখানে আমি ১ চামচ পরিমাণ সরিষার তেল নিয়েছি। মশলাগুলো আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আর আপনারা যদি টমেটো ভর্তাটা যদি শুকনা শুকনা রাখতে চান তাহলে কিন্তু কেটে ভাজবেন, তাহলে পানিটা শুকিয়ে যাবে। আর আমি কিন্তু একটু লিকুইড রাখবো, তার জন্য কিন্তু আমি আস্ত ভেজে নিলাম। তো তার জন্য এই ভর্তাটা অনেকটাই পানি পানি থাকবে। তো আমার কাছে এটা বেশ ভালো লাগে। তো যার কাছে যেটা যেমন ভালো লাগে সে ওইভাবে ভেজে নেবেন। আর বানানোর নিয়ম একই। অল্প অল্প করে এখানে আমি ১ চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। পুরা পুরা সুন্দর একটা ফ্লেভার আসছে। এটা সফট হয়েছে অনেক। তো খুব সুন্দরভাবে হয়ে গেল। তো বানানো হয়ে গেল টমেটো ভর্তা। দেখুন কত সুন্দর হয়েছে। তো আমার রেডি ৩ রকমের ভর্তা। এই ভর্তাটা যারা ব্যাচেলর আছেন তারা কিন্তু খুব সহজেই বানিয়ে খেতে পারবেন। আর আমরা যারা বাসায় থাকি বাটাবাটি ঝামেলার জন্য ভর্তা খাওয়া হয় না, তো এভাবে বানালে খুব সহজেই খেতে পারবেন। মাংস ভর্তাটা গরম রুটি পরোটার সাথেও কিন্তু খেতে দারুণ লাগবে। আর এই ভর্তাগুলো দিয়ে গরম ভাত আর বউয়ার সাথেও খেতে কিন্তু অনেক অনেক বেশি মজার। তিনটাই অনেক টেস্টি। আমার এই রেসিপি দেখে একবার হলেও বানাবেন, তাহলে বুঝতে পারবেন কতটা মজার। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।